কুলগুরু, হরে রাধে রাধে। কুলগুরু তারাই যারা আমাকে অকল এই ভব সমুদ্র হইতে ত্রাণ করিতে পারিবে, তারাই কুলগুরু। আমার বাপ দাদার গুরু ছিল, তারা কুলগুরু তা না। তারা যদি তাদের যদি ভজন সাধন ঠিক না হয়, তারা কুলগুরু কোনো ক্রমেই আমাদের হইতে পারে না। তো কুলকুণ্ডলিনী শক্তি এই বলতে এক খারাপ শক্তি আমাদের অভ্যন্তরে আছে, সেই শক্তিকে জাগ্রত করে আমার বাবার গুরু আমার দাদার গুরু ছিল তাই আমার গুরু হবে তা নয়। সেই গুরুর মধ্যে যদি গুরুত্ব জ্ঞান না থাকে, দিব্য জ্ঞানং দদাত ক্রুদর্শিত পাপস্য সংখ্যায়ম, যে গুরুর দ্বারা আমার সমস্ত পাপগুলো ধ্বংস হবে, তিনি আমার কুলগুরু হবে। সেই গুরুকে 26টা লক্ষণ শান্ত দান্ত বিনীত কুলীনত্ব শুদ্ধ বেশবান শুদ্ধ আচার সুচিদাক্ষ সুপ্রতিষ্ঠিত ধ্যান নিষ্ঠস্য নিগ্রহ গুরু উচ্চকুল বংশ ন কল্লিসীয়। গুরু কালা নয়, গুরুর চোখে নখে কোনো ঘা নেই। হ্যাঁ, গুরু শান্ত, গুরু দান তো সর্বসময় দান করিয়া থাকে ভক্তগণকে, তার কৃপা আবিষ্ট হয়। গুরু নিজের গুরু অন্য কারো অভিশাপ থেকে শিষ্যকে বাঁচাইতে পারে, নিজে অভিশাপ করিয়া গুরুকে সকল কুলকে ধ্বংস করিতে পারে। গুরুকে এই রকম লক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ দত্তায়ুকে জিজ্ঞাসা করেছিলেন। দত্তায়ু 24 গুরু অবধূতের কাহিনী বলিয়াছিলেন। 24 গুরু অবধূতের কাহিনী বলেছিলেন তিনি। ভাগবতে 24 গুরুর কথা আছে, কুবলয় পক্ষী পর্যন্ত 24টা গুরুর কথা বলিয়েছেন। তো গুরু একটা গুরু করে গা হকসে গেছে। রামকৃষ্ণ পরমহংসদেবের 111 জন গুরু ছিল, যে গুরুর দ্বারা তার সিদ্ধ হয়নি এতক্ষণ পর্যন্ত গুরুই ধরেছে। হরে কৃষ্ণ, গুরুর দ্বারা সিদ্ধ হয়নি। একবার আবাদ করলে বানে খায় গেলে পরে কি আর গাড়িস্থ ভিং গাড়ে না নাকি? ফলে তো জমি সিদ্ধ নয়, মন্ত্র দেয় নিজেও মরে অপরকে মারে, কুমারতন্ত্র। যদি গুরুর মন্ত্র, গুরু যদি সিদ্ধ না হয়, গুরুর মন্ত্র যদি পুরুচ্চারণ করা না থাকে, সে বীজ দিয়ে কোনো কাজ হবে না। তাই ওই গুরু গুরুই থাকলো, অন্য গুরু ধরে এই দেহ তনুকে ত্রাণ করবে, এটাই গুরুর কার্য। হরে কৃষ্ণ। তো এখন সেবার অপরাধ করা যাবে না।